মুহররম মাস সম্পর্কে মনে রাখা দরকার। আল্লাহ পাক কুরআনে কারীমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বছরের ১২টি মাসের মধ্যে থেকে 4টি মাস বড় সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। মুহররম মানে সম্মানিত, মুহররম মানে নিষিদ্ধ। যেহেতু এই মাসটি সম্মানিত মাস, তাই যত রকম নেক আমল আছে, যত রকম ভালো কাজ আছে, সবগুলো এ মাসে করা উচিত। কোনো ভালো কাজ ছোট হোক, এটা ছাড়া উচিত নয়। আর যেহেতু মুহররম মানে নিষিদ্ধ, তাই এ মাসে ঝগড়া, বিবাদ, ফাসাদ, বিশেষ করে সব কিছু নিষিদ্ধ। কারণ যে মাসের মধ্যে ছোট আমলটা ছাড়া পর্যন্ত নিষেধ, এ মাসের মধ্যে খারাপ কাজ তো দূরের কথা, ছোট হোক করা যাবে না, বড় হোক করাই যাবে না। যত ধরনের গুনাহের কাজ আছে, এ মাসে সমস্ত গুনাহের কাজ থেকে বেশি পরিমাণে দূরে থাকতে হবে আমাদের প্রত্যেকের। এটা হচ্ছে মুহররম মাসের দাবি। আল্লাহু আকবার। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা তথা আশুরার দিন। এই আশুরার দিন উপলক্ষে আমাদের 3টে আমল করা দরকার, যে 3টে আমল খুবই জরুরি আমাদের জন্য, খুবই দরকারি। চলুন আমলগুলোর বিষয়ে আমরা একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে রোজা রাখা, 2 নম্বর হচ্ছে নিজের অধীনস্থদের উপরে আপেক্ষিক বেশি খরচ করা। তার মানে এই দিনে একটু দারাজ হস্তে খরচ করা, মানে ফ্যামিলির ছেলে মেয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু ভালো ভালো খাওয়া, একটু সুন্দর আইটেমের ব্যবস্থা করা, এরকম। 3 নম্বর হচ্ছে বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার পড়া। এগুলো, এই যে 3টার কথা বললাম, এই 3টা জিনিস বেশি বেশি করা। সহিহ মুসলিমে 2636 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আশুরার দিন রোজা রাখার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলতের একটি কথা। এজন্যই জামে সগীরের 5051 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ আশুরার দিন রোজা রেখেছেন। কোনো নবী আশুরার দিন রোজা না রাখা ছিলেন না, প্রত্যেকজন নবী আশুরার এই রোজা রেখেছেন। এজন্যে সুধী দর্শক মণ্ডলী, আসুন আমরা নিয়ত করে নিই, আশুরার দিন আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। কেউই রোজা আমরা ছাড়বো না, সকলেই আমরা আশুরার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে একটা মাসআলা জেনে রাখা দরকার আমাদের প্রত্যেকের, কারণ এই মাসআলাটি খুবই জরুরি। আশুরা উপলক্ষে শুধু আশুরার দিন রোজা রাখা, এটা হচ্ছে মাকরুহ। আর আশুরার দিন আর তার আগের দিন এবং তার পরের দিন, এই যে 3টা দিন, আশুরার দিন এবং আশুরার আগের দিন, এই 2টা রোজা রাখা উত্তম। এবং আশুরার দিন, আশুরার আগের দিন এবং আশুরার পরের দিন, এই 3টা রোজা হচ্ছে রাখা অতি উত্তম কাজ। বরঞ্চ একটা রোজা রাখা আশুরার দিন, এটা মাকরুহ। যদি কেউ আশুরার দিন সহ একটা রাখে তো আলহামদুলিল্লাহ, আর যদি আগে পিছে মিলায় 3টা রাখে তো আলহামদুলিল্লাহ, সব থেকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্য এই 3টা রোজা আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন, আমিন। আশুরার দিন উপলক্ষে আমাদের দ্বিতীয় আমল হচ্ছে এদিন নিজের অধীনস্থদের উপরে
আপেক্ষিক বেশি খরচ করা, অর্থাৎ দারাজ হস্তে তাদের জন্য খরচ করা, মানে ছেলে মেয়েদেরকে নিয়ে, স্ত্রী মা বাপদেরকে নিয়ে সুন্দর একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা, ইবাদত বন্দিগির মধ্য দিয়ে সুন্দর একটু খাবারের আয়োজন করা, ভালো খাওয়া। এ সম্পর্কে শোয়াবুল ইমানে একটি হাদিস বর্ণিত আছে। শোয়াবুল ইমানের 3513 নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবা থেকে হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত আছে এবং হাদিসের সনদ সামগ্রিক পর্যায়ে সহিহ লিগাইরিহি পর্যায়ের, মানে গ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য কোনো হাদিস নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, এবং হাদিসের সনদ সামগ্রিক পর্যায়ে সহিহ লিগাইরিহি পর্যায়ের গ্রহণযোগ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের অধীনস্থদের উপরে দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা বছরের বাদ বাকি যেই দিনগুলো আছে সেই বাদ বাকি দিনগুলোতে তাকে প্রশস্ত রেজেক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় ফজিলতের কথা, কত বড় ফজিলতের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আশুরার দিন উপলক্ষে আমাদের তৃতীয় আমল হচ্ছে, প্রথম আমল চলে গেল। আশুরার দিন উপলক্ষে আমাদের তৃতীয় আমল হচ্ছে, প্রথম আমল চলে গেল, দ্বিতীয় আমলের কথাও গেল, এবার হচ্ছে তৃতীয় আমল। এদিনে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব আমাদের গুনাহের বিষয়, বেশি বেশি ইস্তেগফার করব যাতে করে আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেন। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিনে কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। কারা তাকে শহীদ করেছেন, কেন শহীদ করল, সেসব বিবরণে না গিয়ে সামগ্রিকভাবে আমরা এটা বলতে পারি যে উম্মতের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র শহীদ হয়েছেন। নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে অনেক 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 বেশি কষ্ট পেয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন এবং হাসানকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই এদিনে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা উচিত। শহীদানে কারবালার জন্য দোয়া করা উচিত। যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে প্রত্যেকের জন্য দোয়া করা উচিত, যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির গজব থেকে বেঁচে যাই। এটা হচ্ছে ফুকাহায়ে কিরামের পরামর্শ।